أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। সম্মানিত সুধী, আমাদের মনে একটা কমন প্রশ্ন যেটা আসে, যেটা হচ্ছে যদি কেউ রোজা রাখতে না পারে তাহলে তার জন্য কাফফারা কি রয়েছে? আর কেউ যদি রোজা রাখতে না পারে বিভিন্ন কারণে হতে পারে, সেটা অসুস্থ হতে পারে অথবা সে সফরে রয়েছে অথবা এমন অঞ্চলে রয়েছে যেটা আর্কটিক অঞ্চল যেখানে দিন হয়তো বা অনেক বড়, অথবা একাধারে যেখানে রাত হয় একাধারে যেখানে দিন হয়, যে দিনগুলি বা রাতগুলি ডিফারেন্সিয়েশন করা যায় না, সেই অবস্থায় রোজা সে কিভাবে রাখবে। চলুন আমরা পবিত্র কোরআন থেকে দেখে নেব যে রোজা না রাখলে, রোজা বা রাখতে না পারলে তার অপশনগুলো কি থাকতে পারে। তো চলুন আমরা দেখে নেব সূরা আল বাকারা ১৮৩, ১৮৪, ১৮৫ নম্বরে এই ৩টি আয়াত আমরা এখানে তেলাওয়াত করব। ২ নম্বর সূরা ১৮৩, ১৮৪, ১৮৫ নম্বর আয়াত, সেখান থেকে আমরা বিস্তারিতভাবে জেনে নেব যে রোজা রাখতে না পারলে, যেহেতু রোজা রাখা ফরজ, এই আয়াতেই জেনে নেব। আর রোজা রাখতে না পারলে আমাদের জন্য কি কি অপশন রয়েছে, চলুন আমরা সরাসরি পবিত্র কোরআনে চলে যাই, যেখানে আল্লাহ তাআলা এই অপশনগুলো বর্ণনা করেছেন। প্রথমেই ১৮৩, يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। হে মুমিনগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করো। তাহলে এখন আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়ামু, তোমাদের উপর ফরজ করা হয়েছে, তোমাদের উপর প্রেসক্রাইব করা হয়েছে রোজা বা সিয়ামকে, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্বের জাতিদের উপরে, লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় যে তোমরা তাকওয়া অবলম্বন করবে। সুতরাং আল্লাহ তাআলা এখানে বললেন আমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, এবং এটা আমাদের পূর্ববর্তীদের উপর ফরজ ছিল, যেমন তাদের উপর ফরজ ছিল আমাদের উপরে তেমন ফরজ করা হয়েছে, যাতে আশা করা যায় আমরা তাকওয়া অবলম্বন করবো, আল্লাহ তাআলাকে ভয় করব, ভীতি অর্জন করব। চলুন ১৮৪তে আল্লাহ তাআলা বলছেন, আইয়াম্মা মা'দুদা ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদয়াতুন তুআমু মিসকিন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহু ওয়ান তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। নির্দিষ্ট কয়েকটি দিন, তবে তোমাদের মধ্যে যে অসুস্থ হবে কিংবা সফরে থাকবে তাহলে অন্যান্য দিনের সংখ্যা পূরণ করে নেবে। আর যাদের জন্য, যাদের সামর্থ্য রয়েছে, তারা একজন দরিদ্রকে খাবার প্রদান করবে ফিদিয়া হিসেবে, অথবা যে স্বেচ্ছা অতিরিক্ত সৎ কাজ করে তার জন্য কল্যাণকর। আর সিয়াম পালন তোমাদের জন্য কল্যাণকর, যদি তোমরা জানো। এখানে আল্লাহ তাআলা বললেন, আইয়াম্মা মা'দুদা, নির্দিষ্ট সংখ্যক কিছু দিনগুলোতে, ফামান কানা মিনকুম, অতএব তোমাদের মধ্যে যে হবে, মারিদান, অসুস্থ, আও আলা সাফরিন, অথবা সফরের মধ্যে থাকবে, ফাইদ্দাতু মিন আইয়ামিন উখার, তাহলে সে পূরণ করে নেবে সংখ্যাগুলি অন্যান্য দিনে। তার মানে যে নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহ তাআলা ফরজ করেছেন, সেগুলি কোনো দিন রোজা যদি কেউ এই সফরে থাকার কারণে, অসুস্থতার কারণে যদি মিস করে যায়, তাহলে অন্য দিনে, অন্য মাসে, যখন সে সুস্থ হয়ে যাবে, যখন সে সফরে থাকবে না, তখন সে পূরণ করে নেবে। এরপর এই দুটো তাহলে অপশন পাওয়া গেল, যে অন্য মাসে সে পূরণ করে নেবে। আরেকটি অপশন বললেন, ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন, আর যারা সামর্থ্য রাখে খাদ্য, ওয়ালাল্লাযীনা, এবং যার উপর, ইউতীকুনাহু, তার সামর্থ্য রাখে, ফিদিয়াতুন তাআমু মিসকিন, সে খাদ্য দান করবে অভাবগ্রস্তকে। তাহলে যে সামর্থ্য রাখে সে খাদ্য দান করবে অভাবগ্রস্তকে, যে রোজাগুলি সে রাখেনি সে সমপরিমাণ, রোজার জন্য সমপরিমাণ মিসকিনকে সে খাদ্য দান করবে, এটা একটা অপশন। এরপর আল্লাহ তাআলা বললেন, ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহু, অথবা যে স্বেচ্ছায় কোনো কল্যাণ করে তার জন্য রয়েছে উত্তম বা অতিরিক্ত, ওয়ান তাসুমু খায়রুল লাকুম, কিন্তু যে রাখবে সাওম বা রোজা, তা তোমাদের জন্য উত্তম, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে। তাহলে এখানে আল্লাহ তাআলা বলেন, যদিও অপশন এখানে দিয়েছেন যে রোজা, যে অসুস্থ অবস্থায় অথবা সফর অবস্থায় যে রোজা ভাঙবে সে অন্য মাসে পূরণ করে নেবে, আবার যে সামর্থ্য রাখবে সে ওই যে, যে রোজাগুলো সে রাখতে পারেনি বা রাখেনি, তার জন্য সে কি করবে, মিসকিনকে খাওয়াবে, মিসকিনকে ফিদিয়া হিসেবে, র্যানসাম, ক্ষতিপূরণ হিসেবে। যদিও অপশনটা দেয়া আছে, কিন্তু আল্লাহ তাআলা বললেন তোমাদের জন্য রোজা রাখাই উত্তম, যদি তোমরা জানতে।
অপশন দেওয়া আছে, কিন্তু রোজা রাখাই উত্তম যদি তোমরা জানতে, তাহলে রোজা রাখাটাই উত্তম। অপশন দেওয়া আছে, তাহলে যারা যে অবস্থায় পড়েন না কেন, তো আপনারা যদি এই নির্দিষ্ট দিনগুলোতে রোজা রাখতে না পারেন, তাহলে আপনাদের জন্য অপশন রয়েছে যে আপনারা রোজার মাস ব্যতীত অন্য সময় যখন আপনারা অসুস্থ হবেন না, যখন সুস্থ হয়ে যাবেন, যখন সফরে থাকবেন না, তখন আপনারা রোজা রাখবেন। অথবা আপনি যে রোজাগুলি রাখেননি সে সমপরিমাণ আপনি ফকিরকে খাইয়ে দেবেন। এটা হচ্ছে একটা অপশন যদি আপনার সামর্থ্য থাকে। চলুন 185তে আল্লাহ তাআলা বলতেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাসি ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। রমজান মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে মানুষের জন্য হিদায়াত স্বরূপ এবং হিদায়াতের সুস্পষ্ট নিদর্শনাবলী ও সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে, সুতরাং তোমাদের মধ্যে যে মাসটিতে উপস্থিত হবে সে যেন তাতে সিয়াম পালন করে, আর যে অসুস্থ হবে অথবা সফরে থাকবে তবে অন্যান্য দিবসের সংখ্যা পূরণ করে নেবে। আল্লাহ তোমাদের জন্য সহজ চান এবং কঠিন চান না। আর যাতে তোমরা সংখ্যা পূরণ করো এবং তিনি তোমাদেরকে যে হৃদায়ত দিয়েছেন তার জন্য আল্লাহর বরত্ব ঘোষণা করো, যাতে তোমরা শুকর আদায় করো। সুতরাং এখানে আল্লাহ তাআলা বললেন, শাহরু রমাদান আল্লাজি, রমজান মাস, উনজিলা ফিহিল কোরআনু, যার মধ্যে অবতীর্ণ করা হয়েছে কোরআনকে, হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, যেটা মানুষের জন্য হেদায়াত, সুস্পষ্ট নিদর্শন, সঠিক পথের এবং সত্য মিথ্যার পার্থক্যকারী, অল ফুরকান সত্য এবং বাতিলের পার্থক্যকারী। ফামান শাহিদা মিনকুম, অতএব যে কেউ পাবে তোমাদের মধ্যে শাহরা এ মাস, ফালিয়াসুমহু, তাহলে অতএব সে এখানে রোজা রাখবে। সুতরাং যে মাস পাবে সে এখানে রোজা রাখবে। ওমান কানা মারিদান, অথবা যে হবে অসুস্থ, আও আলা সাফরিন, অথবা সে সফরে থাকবে, ফাইদ্দাতু মিন আইয়ামিন উখার, তবে সে অন্যান্য দিনগুলিতে সংখ্যা পূরণ করে নেবে। ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আর আল্লাহ চান না তোমাদের জন্য, আল্লাহ চান তোমাদের জন্য সহজতা, তোমাদের জন্য কঠোরতা চান না। ওয়ালিতুকামিলুল ইদ্দাতা, আর তোমাদের পূরণ করে নেবে সংখ্যা। ওয়ালিতুকাব্বিরুল্লাহ, আর মহিমা প্রশংসা প্রকাশ করে আল্লাহ তাআলার, আলামা হাদাকুম, যে তিনি তোমাদের পথ দেখিয়েছেন, ওয়ালা আল্লাকুম তাশকুরুন, এবং আশা করা যায় তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করবে। সুতরাং আল্লাহ তাআলা এখানে বললেন যে রমজান মাস পাবে, এই রমজান মাসে রোজা রাখবে, যে হবে অসুস্থ অথবা সফরে থাকবে, যে রোজাগুলো করতে পারবে না সেগুলো অন্য মাসে পূরণ করে নেবে। আল্লাহ তাআলা তোমাদের উপর সহজতা চান, কঠিনতা চান না। তো এখানে যদি এই মাস, এখানে অপশন হিসেবে মাত্র একটি অপশন দেওয়া আছে, সেটা হচ্ছে যে অন্য মাসে পূরণ করে নেবে। কিন্তু যেহেতু পবিত্র কোরআনের কোনো আয়াত আল্লাহ তাআলা, এই যেমন 184 এটাও আল্লাহ বাতিল করেননি, রিমুভ করেননি, এটাও অ্যাক্টিভ রয়েছে, এটাও জীবন্ত রয়েছে, 185 জীবন্ত রয়েছে। সুতরাং কেউ যদি এই রমজান মাসে রোজার পরিবর্তে যে রোজা করতে পারেনি, সে যদি ফিদিয়া হিসেবে 184 সেই অপশনটি গ্রহণ করে, সেটা অধিকাংশ আলেম স্কলারদের মতে সেটা গ্রহণ করতে পারে। যদি আল্লাহ তাআলা বলেছেন যে রোজা রাখাই উত্তম যদি তোমরা জানতে। সুতরাং পূর্বের অপশনটি বাতিল করে দেননি আল্লাহ, যেহেতু এই আয়াতটা বাতিল করেননি। তবে কেউ যদি চায় যে আমি অপশনটি গ্রহণ করব, রোজা রাখতে পারলো না, সে তখন ফকির মিসকিনকে খাইয়ে দিল সমপরিমাণ রোজা অনুযায়ী, সমপরিমাণ ফকিরকে। এটা একটি বৈধ অপশন যেটা আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। সুতরাং আপনি আমি বাতিল করার কেউ নই, এই অপশনটি যে কেউ চাইলে গ্রহণ করতে পারে। কিন্তু আল্লাহ অবশ্যই বলেছেন যে রোজা রাখাই উত্তম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো যে কোনো পরিস্থিতি কেউ যদি রোজা রাখতে না পারে, যে কোনো অবস্থায় সে ফিদিয়া হিসেবে এই অপশনটি গ্রহণ করতে পারে, এটা একটি অপশন। অথবা অন্য কোনো মাসে অন্য কোনো পরিস্থিতিতে সে যদি রোজা রাখে, রোজা পূরণ করে নেয়, সেটাও তার একটা অপশন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।